কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার টোপ, সবে কি সাজানো নাটক। শনিবার রাতে ডোমজুর হাসপাতাল এলাকার সামনে ধরা পড়ে গেল সেই রহস্য। নীলবাতি লাগানো গাড়িতে কেন্দ্রীয় অর্থ দপ্তরের বোর্ড দেখে প্রথমে সন্দেহই বা কার হতো, কিন্তু প্রশ্ন উঠতেই ফাঁস হলো আসল ছবি। গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করতেই ধরা পড়ে যায় সৌভিক পারুই নামে এক যুবক। তবে সত্যিই কি তিনি কেন্দ্রীয় সরকারের আধিকারিক, নাকি সবটাই ভুয়ো পরিচয়? অভিযোগ, এডিটিং অ্যাপসের মাধ্যমে ভুয়ো ছবি তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছিল সৌভিক। তাহলে কতজন এই ফাঁদে পড়েছেন? কারা এই চক্রের সঙ্গে যুক্ত? শনিবার রাতে নীলবাতির গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা করতেই সন্দেহের দানা বাঁধে। সাধারণ মানুষই প্রথমে গাড়ি আটকায়, এরপর সৌভিককে তুলে দেওয়া হয় ডোমজুর থানার পুলিশের হাতে। পুলিশ ইতিমধ্যেই সৌভিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে নীলবাতি লাগানো সেই গাড়িটিও। 6 মাস আগে না 6 মাস আগে আমার মেয়েকে চাকরি দেবে বলে। এটা কোনো সংস্থা না, ও বললো রেলের এ থেকে। আচ্ছা, তো সেইখান থেকে চাকরি দেবে বলে আমার থেকে 2-3 দফায় 1,10,000 টাকা নিয়েছে। তারপরে আমরা ওখানে যখন চাকরির কথা ওখানে বললো অমুক জায়গায়, আচ্ছা, ফেক ডেট চেঞ্জ হচ্ছে, এরকম করে 10 হয়েছে 1,10,000 টাকা। এই চলো পুরুষ থেকে বলছে 2.5 থেকে 3 লাখ টাকা তুলেছে এইভাবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রতারণার নেপথ্যে কি আরো বড় কোনো চক্র? সামনে আসবে কি আরো চাঞ্চল্যকর তথ্য? তদন্তের দিকেই তাকিয়ে এখন ডোমজুর। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।